প্রিয় দর্শক মণ্ডলী, বর্তমানে আমি দাঁড়িয়ে আছি কিন্তু সিরাজগঞ্জ জেলার ভিতরে, অর্থাৎ সিরাজগঞ্জ জেলার উল্লুপাড়া উপজেলার একটি চড়ার ভিতরে, গ্রামের ভাষায় আমরা চক বলি। আর বর্তমানে আছি আমি এমন কিছু গ্রাম যেটা প্রকৃতির মাঝে আসলে কিন্তু হারিয়ে যেতে হবে। আর এদিকে যদি দেখেন, অর্থাৎ অনেক প্যাডি ফিল্ড আছে, অর্থাৎ ধানের জমি। আর বর্তমানে কিন্তু আমি আছি হচ্ছে মাস্ক মেলন, অর্থাৎ তরমুজের জমি। এই দেখেন তরমুজের গাছ, আর এখানে হয়তো তরমুজ চাষ করা হয়, তরমুজের জমি। আর দেখেন এখানে কিন্তু একজন গেস্ট চলে এসেছে, তিনি কিন্তু তরমুজ হাতে নিয়ে আছে। এখন আমি কথা বলবো এই ভাইয়ের সাথে, সে কোথা থেকে আসছে। ভাই, আপনার বাড়ি কোথায়? ঢাকাতে ভাই, ঢাকাতে। আচ্ছা, এখানে কি ঘুরতে আসছেন না? ঢাকাতে বলে বোঝাবে, বাড়ি আমার নারায়ণপুর, থাকি আমরা ঢাকাতে। আচ্ছা, এই নারায়ণপুরটা হচ্ছে কোন উপজেলা, কোন জেলার ভিতরে? ফরিদপুর থানা। হ্যাঁ, পাবনা জেলা, ফরিদপুর উপজেলা। আচ্ছা, আপনি যেখানে ঘুরতে আসছেন কেমন লাগছে প্রকৃতির মাঝে? অবশ্যই গ্রাম বাংলার ঐতিহ্য সর্বোচ্চ মানে সুখময় বা সুন্দরময় হয়, সেটার বাস্তব চিত্র এখানে তুলে ধরা হয়েছে। যেমন পাশে দেখতে পাচ্ছেন একটা ব্রিজ, ব্রিজের নিচে পানি, নদীর ওইটা একটু ঘুরে ধরা সবার যেটা সৌন্দর্য অনেক 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 বেশি। ইচ্ছা হচ্ছে আমরা এখন নদীতে নেমে সাঁতার কাটতে ইচ্ছা করতেছে। ছোটবেলায় অনেক সাঁতার কাটতাম। আচ্ছা, যাই হোক, অনেক ধন্যবাদ। আমি আজকে আপনাদের অনেক বন্ধুকে ধরবো এবং বন্ধুকে খুঁজবো যে কারা এবং কোথা থেকে এই গ্রামকে দেখতে এসেছে এবং এই প্রকৃতিকে খুঁজতে এসেছে। আর যেটা বলতে চাইলো যে ভাইটা ঢাকা থেকে এখানে ঘুরতে এসেছে, অর্থাৎ এটা একটা ব্রিজ দেখছেন, আর ব্রিজের পাশে কিন্তু একটা নদী আছে। আর যে গ্রামে নদী থাকে আসলে সেই গ্রামটি কিন্তু হয় নদীমাতৃক গ্রাম। অর্থাৎ আমরা কিন্তু সবাই জানি নদীমাতৃক দেশ বাংলাদেশ। যেহেতু নদীমাতৃক দেশ বাংলাদেশ, যেখানে যাওয়া যাবে আনাচে কানাচে ঘুরতে গেলেই কিন্তু নদী পাওয়া যাবে। আর আজকে আমি ক্যামেরা নিয়ে এসেছি, সামনে থাকবে এবং যতগুলো ব্যক্তি বন্ধু পাবো সামনে, অবশ্যই ক্যামেরার সামনে আপনাদের তুলে ধরবো যে কে কোথা থেকে এসেছে এই গ্রামকে ঘুরতে এবং গ্রামের মাঝখানে আসি। আর এদিকে যে গ্রামটা দেখছেন এটি কিন্তু দিলপাশা গ্রাম, অর্থাৎ উল্লুপাড়া উপজেলার দিলপাশা একটি গ্রাম। আর এদিকে যে গ্রামটি দেখছেন প্রকৃতির পরিবেশ এবং প্রাকৃতিক পরিবেশে ভরপুর একটি গ্রাম, অর্থাৎ কালিয়াখোর গ্রাম। আর এদিকে যে গ্রামটি দেখছেন এটি হচ্ছে অ্যালংজানি গ্রাম। আর এই এখন বর্ষার সময়, যদিও এখন বর্ষা নেই, পানি নেই, কিন্তু এই গ্রামটি কিন্তু পানিবাহিত এলাকা। বর্ষার সময় এই সম্পূর্ণ এলাকা কিন্তু ভরে যায়। অর্থাৎ আমি যে এখানে দাঁড়িয়ে আছি এটা কিন্তু বর্ষার সময় ভরে যাবে, এখানে দাঁড়ানোর জায়গা থাকবে না। এই গ্রামের এবং এই এলাকার মানুষের প্রধান যোগাযোগের মাধ্যম হচ্ছে নৌকা, আর তারা নৌকাতেই কিন্তু চলাচল করে। আর এখন আমি বন্ধু খুঁজবো, চলুন তাহলে কে কে কোন বন্ধু আছে যারা ঘুরতে এসেছে এখানে। বন্ধু মানেই আনন্দ, বন্ধু মানেই এক ধরনের উৎসব। আর এই বন্ধুত্ব কিন্তু চলে আসে ঈদের পরে অথবা ঈদের আগের দিন। আর আজকে কিন্তু ঈদের দ্বিতীয় দিন। আর আমি কিন্তু বন্ধু খুঁজতে এসেছি পাবনা জেলা ফরিদপুর উপজেলা থেকে, অর্থাৎ সিরাজগঞ্জ উপজেলার উল্লুপাড়া গ্রামে। আর এখন কিন্তু আরও একটি নতুন বন্ধু পেয়ে গেছি, পরিচয় হবো আগে নতুন বন্ধুর সাথে। ভাই, আপনার নাম কি? আমার নাম হচ্ছে মিলন, আমার বাড়ি হচ্ছে ফরিদপুর উপজেলার আকমঙ্গলি গ্রামে। আজ আমরা ঘুরতে আসছি হচ্ছে চলনবিল, বৃহত্তর চলনবিলের মাঝখান দিয়ে লাহেরি মনপুরে চলে আসছি। এখানে অনেক সুন্দর মনোরম পরিবেশ, ঠান্ডা বাতাস। তো আমরা যাবো এখন মনপুরে যায়। মনপুরের একটা ঐতিহ্যবাহী মিষ্টি আছে, সেই মিষ্টির দোকানে অবশ্যই আমি মিষ্টি খাবো আপনাদের সাথে। যেহেতু ঈদের পরের দিন, আপনি যেহেতু ঢাকা থেকে আসতেন প্রকৃতির মাঝে, যেহেতু গ্রাম সবাই ভালোবাসে, আমিও গ্রামবাসী ভালোবাসি, বাংলাদেশ সবাই কিন্তু গ্রামেই জন্মগ্রহণ, গ্রামেই বসবাস করে। এখন আপনি কেমন লাগছে যেহেতু আপনি ঢাকা থেকে গ্রামে এসেছেন? অবশ্যই ভালো লাগছে। গ্রাম মানে তো একটা অসম্ভব সুন্দর জায়গা, যান্ত্রিক পরিবেশে আমরা বসবাস করতে করতে জীবনটা আমাদের আসলে বোরিং হয়ে গেছে। সেইখান থেকে আমরা যখন ঈদের পরে, ঈদের আগে অনেক ছুটি পাই কোম্পানি থেকে, তখন আমরা গ্রামের মায়ার টানে আর কি এই গ্রামের টানে চলে আসি এবং গ্রামে আসা ভালো লাগে। বাতাস, বন্ধু বান্ধব, আত্মীয় স্বজন, মা বাবাকে একটা দীর্ঘ সময় দিতে পারি, এতে আসলে আমাদের অনেক আনন্দ এবং তৃপ্তি লাগে। আমি কিন্তু কথার মাঝে বলে ফেলেছিলাম যে বন্ধু মানেই কিন্তু আনন্দ, বন্ধু মানেই কিন্তু প্রেম, বন্ধু মানেই ভালোবাসা। আর এই বন্ধুটা আপনি কেমন চোখে দেখছেন? আপনার মনের ভিতরে, আত্মার ভিতরে কেমন এই বন্ধুটার সম্পর্ক? বন্ধু মানে একটা এটা বলে শেষ করার মতো না। ভালোবাসা, জীবন, একসাথে খেলাধুলা, একসাথে বেড়ে ওঠা। আসলে বন্ধুত্বর গল্প কখনোই শেষ করা যাবে না, বলেও শেষ করা যাবে না। পৃথিবীর সকল বন্ধুই একসাথে থাকুক, ভালো থাকুক, এই প্রত্যাশা। আচ্ছা, আপনি একা এসেছেন নাকি আপনার সঙ্গে যে ভাইগুলো আছে? আচ্ছা, এখন আমি কথা বলবো আরেকটি বন্ধুর সাথে। আচ্ছা, আপনার নাম কি?
আমার নাম সুমন কুমার হালদার। আচ্ছা, আপনি বাড়ি কোথায়? সবাই কি একই গ্রামে বাড়ি? আমরা সবাই একই গ্রামের। আচ্ছা, বাল্যকাল থেকে আমরা সব একসাথে বড় হয়েছি। আপনি যে একটা বন্ধু বললো যে আমরা মিষ্টির দোকানে মিষ্টি খেতে যাচ্ছি, আসলে এই মিষ্টির দোকানটা কোথায়? আমি কি আপনার সাথে যেতে পারবো? অনেক দিন ধরে শুনছি যে লাহিড়ী মোহনপুরের মিষ্টি নাকি অনেক বিখ্যাত এবং খুব সুস্বাদু। তো সেই মিষ্টির স্বাদ নিতেই আসলে আমরা বিলের মধ্যে দিয়ে, প্রকৃতির মধ্যে দিয়ে ফ্রেশ বাতাস খাইতে খাইতে এখন আমরা সেখানে যাচ্ছি। যাই দেখি খাবারের মান কেমন এবং কেমন মিষ্টি এখানে অনেক শুনছি। এবং আপনার দর্শক আচ্ছা, বন্ধু মানেই তো আমি বলেছি বন্ধু মানে আনন্দ, আবার বন্ধুর সম্পর্কটা আত্মার দিক থেকে আসে। আপনার দিক থেকে আপনার মন থেকে কেমন লাগে বন্ধুত্বের সম্পর্কটা? অবশ্যই অনেক ভালো লাগে। আমরা যখন গ্রামের বাইরে থাকি, ঢাকায় যেখানে আমরা চাকরি করি, সারা বছর তো দেখা যায় যে কর্মব্যস্ততার মধ্যে থাকতে হয়। এই ঈদের মধ্যে যখন একটু ছুটি পাই তখন আমরা গ্রামে আসি, গ্রামে বন্ধুদের সাথে আড্ডায় থাকি। যেখানে যতটুকু সময় পাই ফ্যামিলির বাইরে বন্ধুদের নিয়ে কাটানোর চেষ্টা করি এবং বন্ধুদের সাথে সময় কাটানোটা সত্যিই অনেক সেজন্যই আজকে আমরা 4-5 বন্ধু মিলে চলে আসছি এই বিলের মধ্য দিয়ে, প্রকৃতির মধ্য দিয়ে প্রসিদ্ধ মিষ্টি খেতে যাচ্ছি। দেখা যাক কেমন হয়। আচ্ছা, শহরের জীবনটা অনেক যানজট, অর্থে অনেক ঘরের বন্দি থাকা। এখন তো আপনি বাইরে এসেছেন, খাঁচায় যখন ভাগ থাকে তখন আটকে থাকে। এখন যেহেতু আপনি ঢাকা থেকে গ্রাম এসেছেন প্রকৃতির আবহাওয়া খেতে, এই প্রকৃতির আবহাওয়াটা আপনার মনের ভিতর কেমন অনুভূতি জাগাচ্ছে? অনেক এটা আসলে ভাষায় প্রকাশ করার না। আমরা অনেক এনজয় করছি। আর এরকম পরিবেশে থাকতে কার না ভালো লাগে? গ্রামে তো মানুষ নারীর টানে চলে আসে, আমরাও আসি অনেকটা ফ্রেশ মাইন্ড নেওয়ার জন্য। সারা বছর যে ব্যস্ততার মধ্যে, যে যানজটের মধ্যে আমরা থাকি, তার বাইরে একটু আনন্দ উপভোগ করার জন্যই কিন্তু আমরা গ্রামে আসি। আচ্ছা, যাই হোক, আমি কি আপনাদের সাথে মিষ্টি দোকানে যেতে অবশ্যই, পারবো? লেটস গো। তাহলে চলেন। দর্শক আচ্ছা, প্রিয় দর্শক মন্ডলী, আমরা কিন্তু এখন মিষ্টির দোকানে মিষ্টি খেতে যাচ্ছি। দর্শকের জন্য দাওয়াত রইলো, এই মনপুরে যাতে অবশ্যই আপনারা কিন্তু মিষ্টি আসবেন। খেতে আসে। চলুন তাহলে মিষ্টির ঠিক আছে, দোকানে গিয়ে দর্শকের জন্য আপনাদেরকে মিষ্টি রইলো। দেখাবো। এই যে বন্ধুরা সবাই আছে, এরা কিভাবে মিষ্টি খায় আজ তাই ঘুরতে কিন্তু প্রকৃতির মাঝে শেষ করে চলে এসেছি কিন্তু প্রান্তিক শহরে, অর্থাৎ ছোট্ট একটি শহর, সেটা হচ্ছে লাহিড়ী মোহনপুর। ওই লাহিড়ী মোহনপুরটি কিন্তু উল্লাপাড়া উপজেলায় অবস্থিত। আর আমি আগেও বলেছিলাম যে নতুন বন্ধু খুঁজবো, আর এই নতুন বন্ধু খুঁজতে চলে এসেছি কিন্তু রেলওয়ে স্টেশনে। আর এখানে রেলওয়ে স্টেশনে অবশ্যই খুঁজবো কোনো বন্ধু আছে কিনা, নতুন কোনো বন্ধু। আর এই নতুন কোন বন্ধু খোঁজার জন্যই কিন্তু এই পাবনা জেলা থেকে চলে এসেছি কিন্তু উল্লাপাড়া উপজেলার সিরাজগঞ্জ জেলার। এখানে ভাই এখানে আছেন, এদিকে আসেন। আচ্ছা, কি আপনার এখানে লাহিড়ী মন্দির? আচ্ছা, এই লাহিড়ী মন্দিরে কোথায় বাসা আপনার? স্থানীয় আপনি? হ্যাঁ, এই মাছুটা বাজারের পাশে বাড়ি। আচ্ছা, আপনার নাম কি জানতে পারি? আমার নাম কাসেম ভাই। আচ্ছা, আপনি কর্মে কি করেন? আমি ছোটখাটো একটা ব্যবসা করি। আচ্ছা, খুব ভালো। যাই হোক, এখন আপনি কেমন লাগছে ঈদের পরের দিন, যেহেতু আপনি অনেক। চশমা পরে যেহেতু বাইরে চলে এসেছেন, আপনার মনের আনন্দটাই আলাদা। অনেক আনন্দ। আচ্ছা, মনের অবস্থাটা কেমন আজকে ঈদের যেহেতু? আমি বুঝাতে পারবো না, এত আনন্দ মনের মধ্যে আছে। আচ্ছা, আমি এর আগে অনেক বন্ধুকে জিজ্ঞেস করেছিলাম বন্ধু মানে কি। আপনার দিক দিয়ে বন্ধু মানে কি বোঝাচ্ছেন? বন্ধু মানে অনেক শান্তির জিনিস। যাই হোক, সবাই দিন বন্ধুর সাথে দিন থাকে, এটাই কামনা করি। আচ্ছা, প্রিয় দর্শক মণ্ডলী, আমরা কিন্তু শুনলাম যে বন্ধু মানেই কিন্তু আনন্দ, আর বন্ধু মানেই কিন্তু প্রেম। আসলেই বন্ধুর ভিতর যে বন্ধুত্বের সম্পর্ক থাকে, এটা কিন্তু একটি কঠিন। বন্ধুর টানে কেউ চলে আসে ঢাকা থেকে, আবার কেউ চলে আসে বিদেশ থেকে। প্রিয় দর্শক মণ্ডলী, যারা আমার ভিডিওটি দেশ এবং দেশের বাইরে থেকে দেখছেন, তাদের সবাই স্বাগতম। প্রিয় দর্শক মণ্ডলী, আমরা কিন্তু অনেক বন্ধুর সাথে কথা বলেছি, সব বন্ধুই কিন্তু একই কথা বলছে যে বন্ধু মানেই কিন্তু আত্মা, বন্ধু মানেই কিন্তু এক ধরনের প্রেমের আত্মিক সম্পর্ক। আর এই বন্ধুত্বটা কিন্তু তৈরি হয় আসলে বিধাতা থেকে। বিধাতাই কিন্তু এক ধরনের বন্ধুত্ব তৈরি করে দেয়। আর এই বন্ধুত্ব যদি না থাকতো, কেউ কিন্তু আসতো না গ্রামে, আর কেউ কিন্তু যেত না শহরে। আর এই বন্ধুত্বের টানেই কিন্তু মানুষ চলে এসেছে গ্রাম থেকে শহরে, শহর থেকে গ্রামে। আমি এখন আরও নতুন বন্ধু খুঁজবো, চলুন তাহলে। মিষ্টি কি আমরা তাহলে কিনে নিয়ে আসলেন না? হ্যাঁ, এসে বিখ্যাত লাহিড়ী মোহনপুরের মিষ্টি। হ্যাঁ। আচ্ছা আচ্ছা, অনেক মিষ্টি তো কিনছেন, এই সবাই খাওয়া হবে বন্ধুত্ব না? গরম মিষ্টি, হ্যাঁ, স্পেশাল মিষ্টি। মিষ্টির অনুভূতি কি তোমার বড় ভাই? সুস্বাদু না? বসাও বসাও। শেষ করবি রে।
আমরা কিন্তু প্রথমেই বলেছিলাম যে আমরা লাহিড়ী মোহনপুর এসে কিন্তু মিষ্টির দোকানে যাব এবং মিষ্টির দোকানে বসে মিষ্টি খাবো। আজকে মিষ্টির দোকানে গিয়েও কিন্তু বসার জায়গা না পাওয়ার কারণে স্টেশনে বসে আমরা মিষ্টি খেলাম এবং সবাইকে মিষ্টি খাওয়ানো হলো। আর আমার ভিডিও কিন্তু আমরা শেষ প্রান্তে চলে এসেছি, আমার ভিডিওটা কিন্তু এখানেই শেষ। আর বন্ধুত্বের যে কী মর্যাদা এখানে আসলে কিন্তু বোঝা যায় যে মিষ্টি খেলে একে অপরের ভিতর যে সম্পর্কটা তৈরি হয়, মিষ্টির জিনিস আসলেই মিষ্টি, আর বন্ধুত্বের ভিতর মিষ্টি খেলে সেটাও আসলে হয়ে যায় মিষ্টি। আর এই যে দেখছেন সবাই বন্ধু, এখানে আমরা রেল স্টেশনে মিষ্টি খেলাম। আর এই রেল স্টেশনটা কিন্তু লাহিড়ী মোহনপুরে, মিষ্টির সাথে কিন্তু পুরি আছে, ডাউল পুরি, আর মিষ্টির সাথে ডাল পুরি আসলে অনেক মজা। অনেক ধন্যবাদ, যে যেখানে থাকবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন, সবাইকে ঈদ মোবারক। যে যেখানে যাবেন ভালোভাবে যাবেন। ওকে, ধন্যবাদ সবাইকে।